মাধবী, বগুড়া জেলার সারিয়াকান্দির যমুনা নদীর কালীতলা ঘাটে বসে আছি। কোলাহল নেই, নির্জনতায় তোমাকে ভাবছি। নির্জন বাসর প্রান্তর, অপূর্ব সুন্দর জায়গা। আমার সাথে কখনো আসার স্বাদ না জাগলেও তুমি অন্য কারো সাথে এসো। নির্জন নিরালায় নতুন প্রেমের উপাখ্যান তৈরি করতে পারবে। এই পরিবেশ, এই নির্জনতা, এই বাতাসের মৃদু আলোড়ন আর তুমিহীন এই যমুনা বাসর দু চোখে জলোচ্ছ্বাস আনলো। ভলগা মিসিসিপির জলোচ্ছ্বাসের মতো। হাড় কাঁপানো জ্বরের মাঝেও আজ যমুনার এই তীর আমার তীর্থস্থান মনে হচ্ছে। নদীর দিকে তাকালাম। আধার রাতে যত দূর ভেজা দু চোখ যায়, তত দূর মনে হলো যমুনার শুষ্ক। আমার মতোই শুষ্ক, সব হারানো সর্বহারা। বর্ষার উজান থেকে নেমে আসা ঢলে হয়তো দুকুল ছাপিয়ে যায়। দুপাশের মানুষের সব ভেঙে চুরে সর্বনাশ করে। হয়তো এই নির্জন নিরালায় প্রতিশোধ নেয়। আমি তো সেটা পারি না। কারো সর্বনাশ করার স্বাদ এবং সাধ্য আমার নেই। তোমাকে ভালোবেসে উপেক্ষা, অবহেলা আর অপমানের দহনে শুধু নিজের সর্বনাশ করা ছাড়া। উন্মত্ত যমুনা দেখেছি, ভয়ঙ্কর রূপও দেখেছি। আজ এখানে বসে প্রায় ৩৫ বছর আগে কবি মোহন রায়হানের কাটাবনের বাসায় তার বাবা প্রয়াত ফরহাদ চেয়ারম্যানের ছবির নিচে লেখা যমুনার বাঁধ ভাঙা হাহাকারে বেজে ওঠে তোমার সে নাম লেখা আর্তনাদের কথা মনে পড়ল হঠাৎ। আজ আমার বুকে তোমার জন্য একই আর্তনাদ চলছে। প্রেক্ষিত ভিন্ন, কিন্তু বেদনার আরতি, বেদনার বিউগল একই। একই সুরে আমার মনে হচ্ছে যমুনার বাঁধ ভাঙা হাহাকারে বেজে ওঠে তোমার সে নাম। মাধবী, এখানে আধার আছে, জোনাকি নেই। শুধু আমার বুকের দীর্ঘশ্বাসের মতো বাতাসের বিষণ্ণতা আছে। এ আধারে বসে জীবনানন্দ দাশের একটি কবিতার কটি কথা মনে পড়ছে। কবি বলেছিলেন, অন্ধকারেই জন্ম নেয় আলোর প্রথম স্বপ্ন। এই কথাটি হয়তো কোনো কোনো ক্ষেত্রে সত্য, কারো কারো জীবনে সত্য, তবে আমার জন্য নয়। আমি আধারে বসে আছি, কল্পনায় তোমাকে ভালোবেসেছিলাম। তোমাকে পাওয়া হবে না জেনে আধারকে ভালোবেসে আরও বেশি নিকষ কালো আধার চেয়েছি। আধারই আমার শেষ ঠিকানা হোক, আধারের বাসরই আমার সুখের নিবাস। আলোর স্বপ্ন দেখতে ইচ্ছে করে না আর, কারণ আমি জানি আমার জন্য ভালোবাসার আলো নেই। সবাই এভাবে আধারকে ভালোবাসতে পারে না। শীদেল চোর, রাতের ঝিঝি পোকা, হুমায়ুন আহমেদের হিমু আর মাধবীর আদিত্য ছাড়া কেউ আধার ভালোবাসে না। এ নিরন্ন ক্ষুধার্ত ভালোবাসার শব্দ কেউ বুঝবে না। যদি কেউ এই ধরনের ভালোবাসাকে একবার আলিঙ্গন করে ব্যর্থ হয়, সে যদি ভালো নাও বাসে, এমনকি ঘৃণাও করে, তাও বোধ করি সহ্য হয়। কিন্তু কেউ যদি এ ধরনের ভালোবাসা পেয়েছি বলে বিশ্বাস করে, সেখানে ভুল ভেঙে যাওয়াটাই অস্বাভাবিক বেদনার আরতি আনে। বুক ভেঙে যায়, দুমড়ে মুচড়ে কান্না আসে। শরৎচন্দ্রের চরিত্রহীন উপন্যাসের ভাষায় পূর্বেরটা ব্যথাই দেয়, কিন্তু শেষেরটা ব্যথাও দেয়, অপমানও করে। মাধবী, কল্পনায় তোমাকে যখন ভালোবাসতাম তখন কত কি যে ভাবতাম। মনে হতো তোমার সাথে হাতে হাত ধরে অন্তত একবার রাজপথে হাঁটলেই পৃথিবীর তাবৎ সমস্যা থেমে যাবে। কাশ্মীরের সাদা বরফের প্রান্তরে লাল গোলাপ ফুটবে, ধর্মবিশ্বাসের ভেদাভেদও ভেঙে যাবে। ডাক্তার প্রতিটি বুকের পাম পাজরে যন্ত্র লাগিয়ে মেপে পাবে কতটা জল আর কতটা পাথরের বাস সেখানে। অমন করে আমাদের ভালোবাসাবাসিটা খুব দরকার ছিল, কিন্তু আমার বিশ্বাস আর ভালোবাসা সবই ভেঙেছে। তুমি ভাঙিয়েছ নিত্যদিন। এখন আর কবির কবিতার মতো ভাবতে পারি না। মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক দ্রোহ, ভেঙে যাক মোহ। তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ। মাধবী, ইদানিং কল্পনায় তোমাকে চাইতে চাইতে আমি বড্ড ক্লান্ত। ইদানিং মনে হয় আমার একসাথে হেঁটে গেলে শুকিয়ে যাওয়ার সবুজ ঘাস আর জ্যান্ত হবে না। আমরা ভিড়ে ঠাসা বাসে হাতে হাত রাখলেও কারো মনে প্রেম আসবে না। আমাদের ভালোবাসাবাসীর আর দরকার নেই। তাই আজ মনে হলো
এই রাতে আমার কল্পনার ভালোবাসাকে গলা টিপে হত্যা করে এই যমুনার বাঁধভাঙা হাহাকারে ভাসিয়ে দিয়ে যায়। কেউ দেখবে না, জানবে না আমার এই নির্জন নিশীথের বিসর্জনের কাহিনী। এ পৃথিবী শুধু জানবে আদিত্যর জীবনে কোনো একদিন মাধবী এসেছিল। আদিত্য তাকে অগ্নি শিকলে বেঁধে রাখতে চেয়েছিল। মাধবী ছাড়া আদিত্য কারো পূজারী হতে চায়নি কখনো, শুধু চেয়েছিল মাধবীর গণতন্ত্রের একমাত্র নাগরিক হতে। সেটাও হতে পারেনি। তাই এই মাঝরাতে নির্জন যমুনায় সব ভালোবাসার বিসর্জন দিয়ে যাওয়ার উত্তম বলে মনে হলো। বিসর্জনের পর সুকান্ত থেকে ধার করে মনে মনে আওড়ালাম, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতার, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি।